আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার নবম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে ইতিপূর্বে আমরা যে দুইটা টেন্সের কাজ করেছি এই টেন্সের উপর প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করব। দেখব আপনারা কতটা রপ্ত করতে পেরেছেন। আহ, এটা করার আগে আমি প্রথমে আরো একটু কাজ করে নিব, তা হচ্ছে আগামী ক্লাসের জন্য কিছু পড়া দিয়ে দিব। আমরা ইতিপূর্বে 100 এবং 50 150টি ভার্ব দেখেছি, গুরুত্বপূর্ণ ভার্ব। হাজার হাজার ভার্ব থেকে বাছাইকৃত ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ 150টি ভার্ব দেখেছি। আজকে আরো 50টি ভার্ব দেখব, যে ভার্বগুলো না জানলে ইতালিয়ান ভাষায় কথা বলা অসম্ভব। ওকে, তো প্রথমে আমরা ভার্বগুলো দেখে নিচ্ছি। সবাই আসুক, এরপরে হচ্ছে সবাইকে জিজ্ঞেস করব, দেখব যে আপনারা গত ক্লাসের পড়াটা শিখতে পেরেছেন কিনা। ওকে, ভার্বগুলো দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, প্রথমে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে কনসেন্তিরে। কনসেন্তিরে এর অর্থ সম্মতি দেওয়া। এরপর কনসুলতারে। কনসুলতারে এর অর্থ হচ্ছে পরামর্শ করা, কনসাল্ট করা, যেটা আর কি পরামর্শ দেওয়া বা করা। কনভিনসেরে বুঝিয়ে রাজি করা, ইংরেজির মতোই কিন্তু কনসাল্ট, এই যে কনসুলতারে আপনি যদি দেখেন তাহলে কনসাল্ট উচ্চারণটা হবে। এটা হচ্ছে কনভিন্স, এরে বাদ দিলেই কনভিন্স হয়ে যায়। এটাই হচ্ছে কনভিন্সেরে, বুঝিয়ে রাজি করা। কুচিনারে রান্না করা। কুচিনারে এটা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই ব্যবহার হচ্ছে। ওকে, আমাদেরকে মাস্ট বি এই এই ধরনের ভার্বগুলো শিখে নিতে হবে। কন্তারে গণনা করা, এই ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। কন্তারে গণনা করা। ক্রিতিকারে তিরস্কার করা, ক্রিটিসিজম যেটা, ক্রিতিকারে তিরস্কার করা। রিতার্দারে দেরি করা, রিতার্দারে দেরি করা। কনসেনিয়ারে, কনসেনিয়ারে প্রদান করা, কোনো কাজ শেষ করে কাজ উঠিয়ে দিয়ে দেওয়া, যেটা আর কি কনসেনিয়ারে। নেগারে অস্বীকার করা, নেগারে অস্বীকার করা। ডিপেন্ডেরে নির্ভর করা, এই যে দেখুন ডিপেন্ড, এখানে পুরো ইংরেজিটাই রয়েছে, এরে বাদ দিলে ডিপেন্ড হয়। ডিপেন্ডেরে নির্ভর করা। এরপর মর্দেরে কামড় দেওয়া, মর্দেরে কামড় দেওয়া, বাইট করা যেটা। বল্লিরে ফোটানো, বল্লিরে ফোটানো। প্রেস্তারে ধার করা বা ধার দেওয়া, প্রেস্তারে ধার করা। রম্পেরে ভাঙা বা ভেঙে ফেলা, রম্পেরে। ব্রোচারে, ব্রোচারে হচ্ছে পোড়ানো, ব্রোচারে পোড়ানো, আগুন দিয়ে পোড়ানো। কালকোলারে, কালকোলারে হচ্ছে গণনা করা। এই যে একটু আগে আমরা দেখেছি কন্তারে গণনা করা, এখানে হচ্ছে কালকোলারে, এটাও হচ্ছে গণনা করা। একটা হচ্ছে কাউন্ট, হ্যাঁ ইংরেজি ভাষায় কাউন্ট করা হয় না, কাউন্ট মানে গণনা করা হয়। আর একটা হচ্ছে ক্যালকুলেট, তো এই দুইটাই কিন্তু গণনা করা। একটা হচ্ছে ক্যালকুলারে আর একটা হচ্ছে কন্তারে, একটা কাউন্ট হবে আর একটা ক্যালকুলেট হবে। ওকে, এরপর কুরারে যত্ন নেওয়া, কুরারে যত্ন নেওয়া। এই যে দেখুন এখানে যদি আর এটা না থাকতো, এটা কিউরের মতো, কিন্তু এখানে আরে বাদ দিয়ে যদি শুধু এ অক্ষর একটা আনা হয় তাহলে কিউর।
মানে যত্ন নেওয়া, সেবা করা যেটা। কুরারে যত্ন নেওয়া। ট্রান্সপোর্টারে গ্রহণ করা। ট্রান্সপোর্টারে ট্রান্সপোর্ট যেটা ইংরেজি ভাষায় ট্রান্সপোর্ট, এটা হচ্ছে ট্রান্সপোর্ট, আর ইংরেজি ভাষা হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টারে বহন করা। কাতুরারে ধরা মানে গ্রেফতার করা। কাতুরারে ধরা বা গ্রেফতার করা দুইটাই বোঝানো হয়। সেলেব্রারে উদযাপন করা। সেলেব্রারে উদযাপন করা। এরপর সেলিয়েরে বাছাই করা, সিলেক্ট করা বা বাছাই করা। রিকিয়েদেরে দাবি করা। রিকিয়েদেরে দাবি করা। কম্মেত্তেরে সম্পূর্ণ করা। কম্মেত্তেরে সম্পূর্ণ করা। কম্যুনিকারে যোগাযোগ করা। কম্যুনিকারে যোগাযোগ করা। পারাগনারে তুলনা করা। পারাগনারে তুলনা করা। আপ্লিকারে আবেদন করা। আপ্লিকারে আবেদন করা। আপ্রোবারে অনুমোদন করা। আপ্রোবারে অনুমোদন করা। এই দেখুন এখানে আপ্লিকারে, অ্যাপ্লিকেশন, TION যদি হইতো এরকম তাহলে কি হইতো অ্যাপ্লিকেশন মানে আবেদন, অ্যাপ্লিকেশন। এই যে আপ্রোবারে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ এই আরে বাদ দিলে অ্যাপ্রুভ ইংরেজি চলে আসে কিন্তু। হ্যাঁ, একটু দেখে শিখবেন তাহলে সহজে শিখতে পারবেন এবং মনে থাকবে। এরপর লিতিগারে তর্ক করা। লিতিগারে অর্গানিজারে ব্যবস্থা করা। অর্গানাইজেশন ইংরেজির মতোই কিন্তু একটু দেখে শিখবেন। অর্গানিজারে ব্যবস্থা করা। আত্রারে অ্যাট্রাক্ট যেটা আর কি আকর্ষণ করা, ইংরেজিতে অ্যাট্রাক্ট, এটা হচ্ছে আত্রারে। এরপর কমপ্লেতারে কমপ্লিট বা শেষ করা। কমপ্লেতারে কনফার্মারে নিশ্চিত করা, ইংরেজি ভাষা যেটা কনফার্ম করা, কনফার্মারে। এলে মুজিনারে অনুরোধ করা বা ভিক্ষা করা। ওকে, এলে মুজিনারে অনুরোধ করা বোঝানো হয়, আবার ভিক্ষা করা। অনুরোধ করাটাই হচ্ছে, ভিক্ষা করাটাই হচ্ছে অনুরোধ করা, মানে ভদ্রভাবে চাওয়া যেটা আর কি অনুরোধ করা। এলে মুজিনারে। কম্পর্তারে আচরণ করা। কম্পর্তারে আচরণ করা। স্কম্মেত্তেরে বাজি ধরা বা বাজি লাগানো, স্কম্মেত্তেরে। লেগারে বাদাই করা, বাইন্ড করা যেটা আর কি, বাদাই করা মানে বাধা। কনসিডারারে বিবেচনা করা। কনসিডার ইংরেজি ভাষায় কনসিডার, হ্যাঁ, বিবেচনা করা। রিপোর্টারে প্রতিবেদন, প্রতিবেদন দেওয়া মানে রিপোর্ট করা। আমরা সাংবাদিকরা যেরকম প্রতিবেদন দেয় বা রিপোর্ট করে এই আর কি, এই রিপোর্টারে প্রতিবেদন। দেচিদেরে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড করা আর কি, দেচিদেরে। অফরিরে অফার করা বা অফার দেওয়া, অফরিরে। মূলত বেশিরভাগ ভার্বই কিন্তু ইংরেজির মতো। এই যে দেখুন কম, কমপ্লেতারে মানে কমপ্লিট, কমপ্লিট, কমপ্লিট। এই যে কনফার্ম, এলে মুজিনারে এলে মুজিন। এরপর এই যে কমপর্তারে যেটা কমপর্তামেন্তো, হ্যাঁ, বা কমপর্তারে এতটুকু তো মিলে। স্কম্মেতারে লেগারে কনসিডার, রিপোর্ট। এরপর এই যে ডিসাইড, অফার, এটা একটু অন্যরকম হয়ে যায়। একটু ইংরেজির সাথে মিলিয়ে শিখবেন, যারা ইংরেজি বুঝেন সহজ হয়ে যাবে, একদম সহজ, আর ভুলবেন না।
এরপর আকুইজিরে অর্জন করা, অ্যাকুয়ার করা, যেটা ইংরেজি ভাষা হচ্ছে অ্যাকুয়ার, আকুইজিরে হচ্ছে অর্জন করা। আদাত্তারে মানিয়ে নেওয়া, আদাত্তারে মানিয়ে নেওয়া। আম্মিরারে প্রশংসা করা, আম্মিরারে প্রশংসা করা। আম্মেতেরে ভর্তি করা, আম্মেতেরে ভর্তি করা। কনসিলিয়ারে উপদেশ দেওয়া, কনসিলিয়ারে উপদেশ দেওয়া। আনুনচারে ঘোষণা দেওয়া বা ঘোষণা করা, আনুনচারে। স্কুজারে ক্ষমা চাওয়া, স্কুজারে ক্ষমা চাওয়া। সার্ভিরে পরিবেশন করা মানে সার্ভ করা, সার্ভিরে। পেরমেত্তেরে অনুমতি দেওয়া, যেটা পারমিট বোঝানো হয়, পেরমেত্তেরে মানে পারমিট, এখানে দেখুন ইংরেজি মতো হচ্ছে। কস্ত্রুইরে নির্মাণ করা, কস্ত্রুইরে হচ্ছে নির্মাণ করা। এই দেখুন পারমিট, PER পার MET পারমিট, মোটামুটি ইংরেজি মতো আর কি। এই যে সার্ভিরে যেটা, এই যে সার্ভ, স্কিউজ, সবকটা ভার্বই, সবকটা না মানে বেশিরভাগ ভার্বই ইংরেজির মতো। যাই হোক, এই ছিল গুরুত্বপূর্ণ 50টি ভার্ব, যে ভার্বগুলো না জানলে ইতালিয়ান ভাষায় কথা বলা যাবে না। কেননা এই যে দেখুন, আপনি যদি সার্ভিরে ভার্বটা যদি না জানেন, তাহলে আপনি কিভাবে হচ্ছে সার্ভিরে করবেন। হ্যাঁ, স্কুজারে যেটা ক্ষমা চাওয়া ভার্বটা যদি না জানেন, তাহলে এটা কিভাবে বলবেন। এরপরে উপদেশ দেওয়া যদি না জানেন, তাহলে কারো কাছ থেকে কিভাবে উপদেশ নেবেন। হুম, অনুমতি যদি না জানেন, অনুমতি কিভাবে নেবেন। পারমিশন তো নিতে হবে কোনো অফিসে গেলে বা কোথাও গেলে। এরপরে প্রত্যেকটা ভার্বই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন এই যে কমপ্লিটারে যেটা, কমপ্লিট, তুমি কি কাজটা কমপ্লিট করেছো, কাজটা শেষ করেছো, এটা তো প্রতিনিয়ত জিজ্ঞেস করা হবে, নিশ্চিত করা মানে কনফার্ম করা কাজটা শেষ হয়েছে কিনা। এরপরে এই যে বিবেচনা করা, এরপরে সিদ্ধান্ত নেওয়া, অফার দেওয়া, এগুলো হচ্ছে সব সময় আপনি পাবেন। মানে প্রতিদিনই হচ্ছে এগুলা শুনবেন, প্রতিদিনই এগুলো শুনতে হবে, বলতে হবে। এই যে বাছাই করা, এরপরে হচ্ছে তুলনা, যোগাযোগ করা, আবেদন করা, অনুমোদন করা, হ্যাঁ, এরপরে তর্ক করা, এরপরে পুরানো, গণনা করা, দাঁড় করা, ফুটানো, কামড় দেওয়া, ধরা, উদযাপন করা। হ্যাঁ, এগুলা প্রতিদিনই ব্যবহার হয়। এই যে কামড় দেওয়া, আমরা প্রতিদিনই হচ্ছে খাবারে কামড় দিচ্ছি। হ্যাঁ, এরপরে এই যে খাবার পুরাচ্ছি, গণনা করা, প্রতিদিনই গণতে হচ্ছে, কোনো না কোনো কিছু কিনতে হচ্ছে, গণতে হচ্ছে। এগুলা সব সময় ব্যবহার হচ্ছে, অথবা আমাদেরকে শিখতে হবে। যাই হোক, এই ছিল গুরুত্বপূর্ণ 50টি ভার্ব। আমি আবারও হচ্ছে এক নজরে দেখে নিচ্ছি। দেখুন, কনসেন্ট্রে সম্মতি দেওয়া, কনসোলতারে পরামর্শ করা, কনভিন্সেরে বুঝিয়ে রাজি করা, কুচিনারে রান্না করা, কন্তারে গণনা করা, কৃতিকারে তিরস্কার করা, রিতার্ডারে দেরি করা, কনসিনিয়ারে প্রদান করা, নেগারে অস্বীকার করা, ডিপেন্ডারে নির্ভর করা। এরপর মর্দেরে কামড় দেওয়া, বল্লিরে ফুটানো, প্রেস্তারে দাঁড় করা, রম্পেরে ভাঙা, ব্রুচ্চারে পুরানো, ক্যালকুলারে গণনা করা, কুরারে যত্ন নেওয়া, ট্রান্সপোর্টারে গ্রহণ করা, কাত্তুরারে ধরা, সেলেব্রারে উদযাপন করা, শেলিয়েরে বাছাই করা, রিকিয়েদেরে দাবি করা, কম্মেতেরে সম্পূর্ণ করা, কমিউনিকারে যোগাযোগ করা, পারাগনারে তুলনা করা, আপ্লিকারে আবেদন করা, আপ্রুভারে অনুমোদন করা, লিতিগারে তর্ক করা, অর্গানিজারে ব্যবস্থা করা, আত্রারে আকর্ষণ করা, কমপ্লেতারে শেষ করা, কনফার্মারে নিশ্চিত করা, এলোমোজিনারে অনুরোধ করা, কম্পোর্টারে আচরণ করা, স্কম্মেতেরে বাজি ধরা, লেগারে বাদাই করা, কনসিডেরারে বিবেচনা করা, রিপোর্টারে প্রতিবেদন দেওয়া, দেচিদেরে সিদ্ধান্ত নেওয়া, অফরিরে অফার করা, আকুইজিরে অর্জন করা, আদাত্তারে মানিয়ে নেওয়া, আম্মিরারে প্রশংসা করা, আম্মেতেরে ভর্তি করা, কনসিলিয়ারে উপদেশ দেওয়া, আনুনচারে ঘোষণা দেওয়া, স্কুজারে ক্ষমা চাওয়া, সেরবিরে পরিবেশন করা, পেরমেতেরে অনুমতি দেওয়া, কস্ত্রুইরে নির্মাণ করা। তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি ভার্ব। এগুলো হচ্ছে আপনাদের আগামী ক্লাসে পড়া। আপনারা আগামী ক্লাসে এই ভার্বগুলো শিখে নেবেন, যাতে করে আমরা আরো ভালোভাবে
টেন্সের কাজ করতে পারি, কারণ ভার্ব ব্যতীত টেন্সের কাজ করা যাবে না। টেন্সের কাজই মূলত ভার্বের কাজ। ভার্ব হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়াকে কালে রূপান্তরিত করাই হচ্ছে টেন্সের কাজ। তো আমরা যদি ভালোভাবে টেন্সের কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ভার্বগুলো শিখে নিতে হবে। ওকে, যে গুরুত্বপূর্ণ ভার্বগুলো ব্যবহার হয় ইটালিয়ান ভাষায়, এগুলো শিখে নিতে হবে। মূলত বাংলা ভাষায়, ইটালিয়ান ভাষায়, ইংরেজি ভাষায়, সব ভাষায় কিন্তু একই ধরনের ভার্ব ব্যবহার হয়। হ্যাঁ, ভার্ব কিন্তু একই, মানে একই অনুভূতি, একই ইয়ে বোঝানো হয়। তো গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো তো আমরা বুঝি যে কোনগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো ছাড়া কথাবার্তা বলা অসম্ভব। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা শিখে নেবেন। এগুলো হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো তা হচ্ছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, দেখবো গত ক্লাসের পড়া শিখতে পেরেছেন কিনা।